Hey, what is the price of this potato? মুনা, তোমার না বলছি তুমি সব জায়গায় ইংলিশ বলবে না। আরে তুমি কাদেরকে ইংলিশ বলতেছো? ওরা ছোট লোক, ফকির, ওরা কি ইংলিশের ভাষা বোঝে? হ্যাঁ, ওরা অশিক্ষিত। তুমি না আমার কোনো কথাই শোনো না। মম, তুমি তো আমাকে বলছো যে মুনা বেশি বেশি করে তুমি ইংলিশে কথা বলবে। যত বেশি তুমি ইংলিশে কথা বলবে তত তোমার ইংলিশটা ইমপ্রুভ হবে। দ্যাটস ওয়াই আমি ইংলিশে কথা বলছি। আর এমনি তো আমি তো বাসায় আমার ফ্রেন্ডদের সাথে সব জায়গায় আমি ইংলিশেই কথা বলি। সো এখানে আমি ইংলিশে প্রাইসটা জিজ্ঞেস করলাম, এখানে এইভাবে তুমি রাগ কেন করতেছো? হ্যাঁ, তোমাকে বলছি ইংলিশে কথা বলার জন্য, সেটা বাসায় আমাদের সাথে, তোমার বন্ধু বান্ধবের সাথে, ভার্সিটিতে, এদের সাথে না। এরা কি ইংলিশ বোঝে? এরা কি লেখাপড়া করছে? হ্যাঁ, এরা হলো অশিক্ষিত। তুমি চুপ থাকো, আমি কথা বলছি। এই আলু 10 কেজি নিব, কত দিতে হবে? খালা 20 টাকা করে কেজি, তো আপনি আমারে 10 কেজি আলুর দাম 200 টাকা দিয়ে দিয়েন। মম, দিস ইজ সো চিপ রেট। মুনা, তোমার কেন বলছি তুমি কথা বলবে না? তুমি যে চিপস রেটটা যে বললে, হ্যাঁ, এটা যদি ও যদি বুঝে তাহলে তো আলুর দামটা বাড়িয়ে দিবে। সেই বাড়তি দামে আমাদের আলুটা কিনতে হবে। তুমি একদম চুপ থাকো, আমি ওর সাথে কথা বলতেছি। এই কি বললে? 200 টাকা না? 200 টাকা না, 100 টাকা দিব। আর তোমার বাবা কোথায়? খালা আব্বাই অসুস্থ, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারে কইছে আব্বার কয়েকদিন একটু বিশ্রাম করতে দিব। এই জন্য আব্বা বিশ্রাম করতেছে, আমি দোকানটা খুলছি আর কি। দেখো, তোমার বাবা থেকে সবসময় আমি সবজি নেই, আলু যা কিছু লাগে সব কিছু নেই। তোমার বাবা তো এত দাম রাখে না, কম দাম রাখে। তুমি 100 টাকা যদি রাখো 10 কেজি, তাহলে নিব। নাহলে ভালো, ওই যে সামনে শপিং মল আছে ওইখান থেকে নিব। ওইখানে একদম টাটকা টাটকা আলু পাওয়া যায়। না খালা, আমি কমে দিতে পারব না। 200 টাকা হইলে আপনি নিয়ে যান। ঠিক আছে, তুমি যদি দাম কমিয়ে না দাও তাহলে তোমার এখান থেকে নিব না, আমরা সামনে শপিং মল থেকেই নিব। এমন না, চলো। Auntie, I'm sorry, Auntie. If you think we are selling potatoes at too high price, then you are wrong. You know how hard we have to earn this money? There are many more shops. We are running an honest business on the roadside and we make a little profit. If you want, then you can check out. Auntie, আমি ইংলিশ বুঝি, ইংলিশ বলতে পারি। শুধুমাত্র ইংলিশ না, আমি একজন এডুকেটেড পারসন। আমার বাবা আমাকে এই সামান্য বিজনেস করেই এত বড় করছে, আমাকে পড়াশোনা করেছে। আমার বাবা সামান্য একজন আলুর দোকানদার, তার মানে এই না যে তার কোনো স্বপ্ন থাকতে পারে না। সে আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। আমাকে সে পড়াশোনা করাইছে। সে চায় আমি একদিন অনেক বড় একজন অফিসার হব। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করব। আমি চাকরির জন্য চেষ্টা করছি, এখনো চাকরিটা হয় নাই। এর মধ্যে বাবা অসুস্থ, দ্যাটস ওয়াই বাবার বিজনেসটা আমি সামলাচ্ছি। একজন মানুষ গরিব, তার মানে এই না যে সেই মানুষটার অশিক্ষিতই হতে হবে, সেই মানুষটা মূর্খই হবে। সে কি শিক্ষিত হইতে পারে না? তার বাবা মা কি তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে না? অবশ্যই পারে। আর তার থেকে বড় কথা কি আন্টি জানেন? এই যে একটু আগে আপনি বললেন না যে আপনি শপিং মলে গিয়ে তারপরে ফ্রেশ আলু কিনবেন। আমি জানি না আপনি কতটুকু ভালো দ্রব্য সেখান থেকে কিনতে পারেন, তবে এটা জানি যে একটা সুপার মলে যাওয়ার পরে সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা প্রাইস ট্যাগ লাগানো থাকে। আপনারা সেই প্রাইসের নিচে কিন্তু 1 টাকাও দেন না, তাদের সাথে কোনো প্রকার বার্গেনিংও করেন না। আপনাদের যত প্রকার বার্গেনিং সবকিছু আমাদের মতো কিছু গরিব মানুষদের সাথে, সেটা হোক রিক্সাওয়ালা, হোক একজন সবজিওয়ালা। বাহ, আপনি তো বেশ সুন্দর ইংলিশে কথা বলেন, খুবই দারুণ। মাম্মাম দেখছো, উনি কত সুন্দর ইংলিশে কথা বলে। আর তুমি কি না আমাকে তখন বকা দিলে যে আমি কেন ইংলিশে কথা বলছি? আমার থেকে তো বরং উনি অনেক সুন্দর করে ইংলিশে কথা বলে। হ্যাঁ মা, সেটাই তো দেখলাম। বাবা, আমি না আসলে না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমাকে 10 কেজি দাও। হ্যাঁ, কম দামে দিতে হবে না, তুমি যেই দামে বিক্রি করো সেটাই দাও। হেসা খেলা, আপনারা একটু খারান, আমি মাপ দিয়ে আপনাকে দিয়ে দিতেছি।